সহযোগিতা করব এবং আমাদের দলের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জারিরকে আমি নির্দেশনা দিয়েছি তোমার জায়গা থেকে তারাকে সুসংগঠিত করার জন্য এবং আন্দোলনকে বেগরত করার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করে ফিনান্সিয়াল সাপোর্ট আমি দেব। তেমন কুসংস্কার আমরা দেখতে পাচ্ছি না। তারা উপজেলায় 4ই আগস্ট যখন ছাত্র জনতার মাধ্যমে এই আন্দোলনকে বেগরত করার জন্য তারা নেমে আসছিল, ওইখানেও তারা উপজেলা পুলিশ কর্মকর্তারা তাদের উপর ক্রিয়াশীল এবং তাদেরকে বেগরত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। পরবর্তীতে 5ই আগস্ট যখন আমরা শুনেছি যে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, পরবর্তী বিকাল 4টার মধ্যে তারা উপজেলা অনেক ভাই-বোনেরা আছে যারা এখনো উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়া প্রয়োজন, তারা বাইরে যেতে পারছে না, কারণ তাদেরকে এখনো বাইরে যাওয়ার কোনো ব্যবস্থা করতে পারছে না। আমার পরিচিত অনেক ভাই-বোনেরা আছে যারা এখনো উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়া প্রয়োজন, তারা বাইরে যেতে পারছে না, কারণ তাদেরকে এখনো বাইরে যাওয়ার কোনো ব্যবস্থা জনাব মোহাম্মদ সারোয়ার হোসেন। আমাদের তারাই থানার সমাজের ভারতীয় কর্মকর্তা মোহাম্মদ সাকিরুল করতে পারে। রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের সাথে বাড়াবাড়ি করলে ফলাফল ভালো হবে না। এখানে অনেক নেতৃবৃন্দ দিয়ে গেছে যে আপনাদের পাশে আছে না, পাশে না শুধু জান মাল দিয়ে ওই তরিকুল ইসলাম রুবেলের কবরটাকে স্মৃতি ফলক হয়ে এই তারালের মাটিতে একটা সম্পদ হয়ে থাকবে, এতে ব্যর্থ করার কোনো সুযোগ নাই। যারা বিরোধিতা করতে না বুঝে না যে আপনাদের এলাকার সন্তান, মনে রাখবেন আমি একটা কথা শুরুতে বলেছিলাম, কোরআনের একটা পবিত্র কোরআনের আয়াত, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আপনি ফেরাউনের চেয়ে বড় হওয়ার চেষ্টা করবেন না, নমরুদের মতো চেয়ে বড় হওয়ার চেষ্টা করবেন না, চেষ্টা করেন আপনার ওই পরিণতি হবে তারা সামনের টেবিলের ভাত গুলি খেয়ে যেতে পারবেন না। আপনার আমার হায়াত কিন্তু সামান্য সময়ে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। সুতরাং তরিকুল ইসলাম রুবেলের আত্মার মধ্যে যদি আঘাত দেওয়ার চেষ্টা করেন, তারা এর 2 লক্ষ মানুষের উপর আক্রমণ হবে, সারা বাংলাদেশের শহীদদের উপর আক্রমণ করা হবে, সারা বাংলাদেশের সমস্ত বীর জনতার উপর আক্রমণ করা হবে। শুধু এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল না, প্রত্যেকটি দলের উপর আক্রমণ আসবে। সুতরাং যারা এই কাজটা নেতৃত্ব দিচ্ছেন আমাদের কাছে সক্ষম আছে, কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত ব্যবস্থা হই না। আমরা চাচ্ছি সামাজিকভাবে প্রয়োজন বোধে যদি কেউ এই কমিটির থেকে বিরোধিতা করে, কমিটি তাকে বাদ দিয়া সব বর্তমান যে যারা প্রকৃত ওই এলাকার নেতৃত্ব যোগ্যতা রাখে তাদেরকে সামনে এনে একটা নতুন কমিটি প্রস্তাব কমিটি করে হলেও এই কাজটা সম্পন্ন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রত্যেকটা দল, প্রত্যেক মানুষ যারা হয়তো অ্যাক্টিভলি ওখানে পার্টিসিপেট করেছে, আবার অনেকে হয়তো পার্টিসিপেট করতে পারেনি, কারণ তারাও কিন্তু যোদ্ধা। কিন্তু কোনো না কোনো কারণে আমাদের স্বীকৃতি দিতে হয়, কোনো না কোনো স্ট্যান্ডার্ড ধরে রাষ্ট্র হয়তো সেই বিভিন্ন বেসিসে, এবং যারা সক্রিয় অংশগ্রহণে যারা আহত হয়েছেন, রাবার বুলেট বলেন অথবা মারাত্মক আগ্নেয়াস্ত্রের আঘাতে আহত নিহত, এই সমস্ত ক্যাটাগরিকে চিন্তা করে সরকার আমরা এখন পর্যন্ত 834টি পরিবারের গেজেট পেয়েছি শহীদ হিসেবে। তার মধ্যেও হয় কি একটা গেজেট ঘোষণা হওয়ার পরেও বা একটা সিদ্ধান্ত নেওয়ার পরে এগুলো নিয়ে অনেক আপিল তর্ক বিতর্ক থাকে। আবার দেখা যায় ছিল বা যারা ছাত্ররা এখানে আন্দোলন করেছে তাদেরকে কিন্তু শুধুমাত্র এই যে মিটিং মিছিল সমাবেশ এগুলোতে না থেকে তারা আসলে তাদের পরিকল্পনাটা কি, তাদেরকে ভবিষ্যতে সুনাগরিক হতে হবে, তাদেরকে বিভিন্ন পদগুলোতে যেতে হবে। আসলে সত্যিকার অর্থে কোনো পদে না থাকলে মানুষের জন্য কোনো কাজ করে যায় না। একজন এমপি মন্ত্রী বা একজন দায়িত্বশীল পদে থেকে মানুষ যতটা কাজ করতে পারে, একজন সাধারণ মানুষ হিসেবে যতই চাওয়া পাওয়া থাকুক সে কিন্তু ওই কাজগুলো করতে পারে না। এবং একই সাথে আমাদেরকে আমরা বলছি যে আমরা উন্নত রাষ্ট্রে পৌঁছাবো, কিন্তু কোন মানসিকতা কিন্তু আমরা উন্নত করছি না। আমরা অনেক ক্ষেত্রে ধর্মকে ইউজ করছি, আমরা কিন্তু মানবিক হচ্ছি না। ধর্মকে আমরা আমি ধর্মীয়, আমার ধর্মীয় পরিচয় আছে, কিন্তু আমি মানুষের ক্ষেত্রে খুবই নিষ্ঠুর, মানুষের ক্ষেত্রে আমি মানবিক না। সুতরাং এই শিক্ষাটাও আমার মনে হয় যে আমাদেরকে মানবিকতা, ধর্মীয় শিক্ষা, নৈতিকতার শিক্ষা
এবং সুশিক্ষা। একই সাথে সবগুলো যখন সমন্বিত রূপ হবে, সমন্বিত রূপ দেখা দিবে, তখনই কিন্তু একটা সুন্দর নাগরিক পাওয়া সম্ভব। এবং সুন্দর নাগরিক না হলে, পরিচ্ছন্ন নাগরিক না হলে কিন্তু একটি সুন্দর রাষ্ট্র গঠন হতে পারে না। তো সুতরাং আমাদের চাওয়া পাওয়া, এবং আমরা আশা করছি যে আমরা 24-এর যে আমাদের চেতনা ছিল, সেই চেতনাকে সামনে রেখে এবং সেই ধারণাকে আমরা সমুন্নত রেখে আমরা এগিয়ে চলবো। 52 ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে সালাম জব্বার রফিকরা শাহাদাত বরণ করেছে। ঠিক একইভাবে এই 24-এও পুলিশের গুলিতে হাজারো মা বোনের সন্তান নিহত হয়েছে, শহীদ হয়েছে। একইভাবে হাজারো মা বোনের সন্তানরাই আহত হয়েছে। এখনো অনেকে চিকিৎসায় নিচ্ছে, অনেকে হাসপাতালের বিছনায় কাটতেছে, অনেকে মা বোনের চোখে এখনো অস্ত্র হচ্ছে। এই দায়ভার ব্যক্তিগতভাবে আমি পুলিশ চাকরি করি, তাহলে এড়ানোর আমার সুযোগ নেই। প্রথমেই আমি আপনাদের কাছে প্রয়োজনীয় ক্ষমা যাচ্ছি পুলিশের এই নেতাজনক কর্মকাণ্ডের জন্য জুড়ে আন্দোলনের উপলক্ষে। আমি যখন আসলাম আজকে বলেছিলাম, আমি মনে করেছিলাম যে শুধুমাত্র আজকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি বিদায় নেব, কিন্তু এখানে আসার পরে কিছু বক্তব্য শোনার পরে আমার মনে হলো যে কিছু বলা উচিত, না হলে যত দোষ নন্দ হোক। এই জুলাই আন্দোলনে এখানে যারা আহত আছেন তাদের বক্তব্যে বুঝলাম এরা সবাই আহত, অধিকাংশ আহত, বাট তারা আহত হয়েছে মারাত্মক আগ্নেয়াস্ত্রের আঘাতে না। যে তারা মারাত্মক আগ্নেয়াস্ত্রের আঘাতে আহত হতো তারা মারা যেত। একমাত্র জুয়েলের ভাই রুবেলি পুলিশে মারাত্মক আগ্নেয়াস্ত্রের কারণে আহত হয়েছে। কিন্তু আপনারা এখানে দোষ শুধু আমাদের দিয়ে গেলেন। কিন্তু কিছুদিন আগে আল জাজিরা টিভিতে একটি ডকুমেন্টারি প্রকাশ হয়েছে, সেখানে কিন্তু সুস্পষ্ট ভাবে দেখাচ্ছে পুলিশ ছাড়াও আর কারা গুলি করছে, কারা মারণাস্ত্র ব্যবহার করছে, তাদের নাম বলতে আপনাদের লজ্জা লাগে, ভয় পান। পুলিশ যদি মারণাস্ত্র ব্যবহারই করতো তাহলে এটা বেঁচে থাকতো না। জাতিসংঘের একটা প্রতিবেদন তৈরি করে গেছে, তদন্ত করে রিপোর্ট দিয়ে গেছে কত পার্সেন্ট পুলিশ কি গুলি ব্যবহার করছে আর কত পার্সেন্ট অন্য গুলি অন্য বাহিনী ব্যবহার করছে। তাদের নাম আসে না, কারণ যত দোষ এই যে নন্দ ঘোষ। আমি তো মাপ চেয়েছি, তারা কিছু মাপ চায়নি, তাদেরও মাপ চাওয়া উচিত, তাদেরও বিচার হওয়া উচিত। আপনারা বলেন না দোষর শেখ হাসিনা কে দোষর বানাইছে, কে আর কি নায়িকা বানাইছে, আমরাই বানাইছি। শেখ হাসিনাকে ফেরাউন কে বানাইছে, আমরাই তৈরি করছি। শেখ হাসিনা একদিনে ফেরাউন হয়নি, 16টা বছর লাগছে তাকে ফেরাউনের ভূমিকা যেতে। যারা ফেরাউন বানাইছে একমাত্র পুলিশ বিভাগ ছাড়া আর কোন বিভাগের কার বিচার হয়েছে? পুলিশের আইজি আজকে গ্রেপ্তার। পুলিশের যারা অপরাধ করছে, যারা এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করছে, সবাই আজ ভয় জেলে নাই পালাতো। কই অন্য কারণে কোনো কিছু হয়নি। তারা কে শেখ হাসিনাকে সহযোগিতা করেনি? তারা কি দোষর ছিল না? দোষরদের বিচার কেন এখনো হচ্ছে না? এটা আপনাদের বিবেকের কাছে করতে রেখে গেল। আপনাদের বক্তব্যে আসছে, আপনারা যারা আন্দোলন করছেন অনেকে ঢাকা, তারাই এবং কিশোরগঞ্জে আন্দোলন করছেন। আপনাদের বক্তব্যে আসছে তারাই কারা আপনাদের উপর আক্রমণ করছে। আপনাদের বক্তব্যে আসছে পুলিশ কেন দোষরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। কিন্তু আপনারা যারা আহত হলেন যে ফ্যাসিস্ট সরকারের যে দোষরগুলো দ্বারা, এদের বিরুদ্ধে কি আপনারা কেন মামলা করছেন, কোন ব্যবস্থা নিয়েছেন? না, নেন না। কিন্তু আমি যখন ব্যবস্থা নিতে যাই আপনার থানা ঘেরাও করে, সেটা কি তখন আপনার দলীয় নেতা হয়ে যায়। লজ্জা লাগে না আপনাদের? আপনারা এখনো দোষরদের ভয় করেন না? এই যে 15 বছর দোষরদের সাথে সম্প্রীতি সদ্য সম্পর্ক ছিল, সেই কারণে দোষরদের যদি আপনার ব্যবস্থা নিতে ভয় পান।